7%. 7%. Very good. ইয়াত কি কৈছে a sum of rupees 1600 gives a simple interest of rupees 252 তার মানে এই যে 1600 যোনটো দিয়া আছে এটো আমাৰ sum that means principal value দিয়া আছে আর ইয়াৰ ওপৰত কৈছে simple interest that means interest আমাৰ দিয়া আছে কিমান 252 in 2 years এটো হৈ গল আমাৰ টাইম না আৰু আছে টাইম 2 years and 3 months এটো আমাৰ টোটাল ইয়াৰ লাগে টাইমটো তো ইয়াত চোৱা কমপ্লিট আমাৰ ইয়াৰ কনভাৰ্ট হোৱা নাই সো টাইমটো উলিয়াব লাগিব কনভাৰ্ট কৰিব লাগিব পুৰা আমাৰ তোমাৰ ইয়াৰত কনভাৰ্ট কৰিব লাগিব সো 2 years and then plus 3 months তো মান্থটো আমাৰ কনভাৰ্ট কৰি লোৱা ইয়াৰলে সো 3/12 12 দি ডিভাইড কৰিব লাগিব আৰু মাজত এটা প্লাস হ'ব এন্ড বুলি আছে সো এইটো হৈ গল আমাৰ দুটা ইয়াৰলে আমাৰ কনভাৰ্ট হৈ গল সো ক্যান্সেল কৰা এইটো হ'ব 1 টাইমস তলত এটা 4 হ'ব সো আফটার সিম্পলিফিকেশন 4 2 যা 8 আর প্লাস 1 9/4 হ'ব এইটো সো 9/4 আমাৰ হৈ গল টাইম এতিয়া কমপ্লিট হৈ গল আমাৰ ইয়াৰলে কনভাৰ্ট হ'ব ঠিক আছে ইয়াত কৈছে যে ৰেট অফ ইন্টারেস্ট কিমান হ'ব আর ভ্যালুটো উলিয়াব লাগে তো r ইকুয়াল টু কিমান হ'ব ইন্টারেস্ট এন্ড দেন ইনটু 100 তো ইন্টারেস্ট কিমান আছে 252 এন্ড দেন ইনটু এটা 100 আহিব আর তলত কি হ'ব প্রিন্সিপাল দিয়া আছে 1600 তার পিছত আমাৰ এটা টাইম আহিব টাইম কিমান আছে 9/4 আচ্ছা 9/4 এই 4 টু ক'ত যাব উপৰলৈ গুচি যাব 4 ঠিক আছে এতিয়া ক্যান্সেল কৰিব লাগিব এই দুটা 0 এই দুটা 0 ক্যান্সেল হৈ গ'ল 4 টেবলত 16 চাৰিবাৰ যাব এইটো আকৌ ইয়াক 4 দি আমাৰ ডিভাইড কৰি দিয়া 6 4 যা হৈ গ'ল 24 আৰু 1 2 12 তার মানে হৈ গ'ল 3 টাইমস আকৌ 9 টু ক্যান্সেল কৰা 63 টু 7 টাইমস আৰু এটা না গোটে ক্যান্সেল হৈ গ'ল সো 7 এ পালা সো 7% আমাৰ রেট অফ ইন্টারেস্ট অপশন নাম্বার সি কারেক্ট ঠিক আছে Option number B. অপশন নাম্বার বি টাইম টু নাই পোৱা যে টাইম টু নাই পোৱা স্যার নাই পোৱা আচ্ছা টাইম টু নাই পোৱা টাইম টু পঢ়াচোন এবাৰ কোশ্চেন the simple interest on a certain sum of money is 4/9 of the principal and the number of years is equal to rate percent দুটা ইকুয়াল আছে বুঝি পালা টাইম টু লিখা আছে না number of years is equal to rate percent per annum বুঝি পালা এতিয়া simple interest on a certain sum of money is 4/9 of the principal that means 4/9 of the principal that means আমার ডাঙৰ কোনটো হয় 9 আর হৰু কোনটো 4 সো 4 টু আমার ইন্টারেস্ট হ'ব আৰু প্রিন্সিপাল হ'ব তোমাৰ 9 বুজি পালা এইটো কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে দেন টাইম আৰু রেট অফ ইন্টারেস্ট দুটা ইকুয়াল হৈ আছে এইটো চোৱা number of years is equal to the rate percent per annum ঠিক আছে তো ইয়াত কৈছে rate per annum কিমান হ'ব that means r value কিমান হ'ব so r value কি হয় interest and then into 100 divided by p and then into t হেতু হয় ফর্মুলা ভ্যালু পুট কৰি দিয়া আহি গ'ল আৰু interest কিমান 4 into 100 ডিভাইড বাই p কিমান আছে 9 আছে সো টাইম টু কিমান হ'ব টাইম ভ্যালু আৰু r ভ্যালু দুটা সমান হৈ আছে সো টাইম জায়গা তুমি r পুট কৰা আৰু লেফট হ্যান্ড সাইডে এটা r আছে এই r টো তুমি এতিয়া কি কৰা লেফট হ্যান্ড সাইড লৈ যোৱা সো r ইনটু r কইলে কি হ'ব r স্কয়ার মই ইয়াত লিখি দিছো হ্যাঁ r স্কয়ার ইকুয়াল টু ওপৰত 400 হ'ব আৰু তলত তোমাৰ 9 হ'ব ইয়াত চোৱা লেফট হ্যান্ড সাইড স্কয়ার আছে তো ইয়াকো আমি এই স্কয়ার কনভার্ট কৰি পাইম না এটো 20 উপৰ যোনটো আছে এটো 20 স্কয়ার হয় তলৰ যোনটো আছে 3 স্কয়ার হয় সো আমি লিখি পাইম 20/3 হোল স্কয়ার এনেকে ভাঙিলে এটোৱে পাম সো স্কয়ার স্কয়ার আমাৰ ক্যান্সেল হৈ গল সো r = আমি পালো 20/3 আর 20/3 মানে কিমান এক
মিক্স ফ্ৰেকশনত লাগে অপচনতে চোৱা মিক্স ফ্ৰেকশনতে আছে সো 6 3 যা 18 আৰু 2 এটা লগত থাকিব মানে ৰিমাইন্ডাৰ আৰু ডিভাইড বাই 3 এটো হৈ গ'ল আমাৰ মিক্স ফ্ৰেকশন সো 6 2/3% অপশন নম্বৰ বি আমাৰ কাৰেক্ট ঠিক আছে তোমাৰ 6 number option number C. Option number C, okay. A sum of rupees 400 amount to rupees 480 in 4 years. আমার প্রিন্সিপাল দিয়া আছে 400 আর লগত অ্যামাউন্টও দিয়া আছে 480 আর টাইম 4 years ঠিক আছে So what will it amount to if the rate of interest is increased by 2%? তো আমাৰ এমাউন্ট কিমান হ'ব যদি ৰেট অফ ইন্টারেস্ট আমাৰ বাঢ়ি যায় মানে কিমান পার্সেন্ট 2% কে বাঢ়ি যায় ঠিক আছে তো ফার্স্ট ইয়াত তো ৰেট অফ ইন্টারেস্ট নাই ন আমি ইয়াৰ পৰা ফার্স্ট আমাক ৰেট অফ ইন্টারেস্ট R2 উলিয়াব লাগিব এমাউন্ট দিয়া আছে প্রিন্সিপাল গিভেন আছে ইন্টারেস্ট কিমান হ'ব এমাউন্ট মাইনাস প্রিন্সিপাল হ'ব তো সো এমাউন্ট কিমান 480 minus 480 rupees এটো ক্লিয়ার হৈ গ'ল এতিয়া আমি ফর্মুলাত r কেনেকৈ ওলোৱা হয় r equals to p into 100 sorry si হয় না মানে si into 100 divide by p into time এটো হয় ইন্টারেস্ট কিমান আছে 80 না so 80 into 100 divide by principal কিমান আছে 400 আৰু লগত টাইম তো কিমান আছে 4 ইয়াক এটা ক্যান্সেল কৰিম এই দুটা জিরো ক্যান্সেল হৈ গ'ল 4 4 যা হৈ গ'ল তোমাৰ 16 আর 16 টেবলত 80 কিমান বাৰ যাব 5 10 16 5 80 তাৰ মানে ৰেট অফ ইন্টারেস্ট আমাৰ 5% 5% পালা ৰেট অফ ইন্টারেস্ট according to question এতিয়া কৈছে যে ৰেট অফ ইন্টারেস্ট বাঢ়ি গৈছে 2% তো নতুন রেট অফ ইন্টারেস্ট R1 বলে আমি লইছো হ্যাঁ 5% আগত পালো আর এটা 2% বাহি গল তো টোটাল কিমান পার্সেন্ট 7% ঠিক আছে এই 7% যেটা রেট অফ ইন্টারেস্ট এতিয়া বর্তমান হৈ গল তার ইন্টারেস্ট তো বেলেগ হ'ব আগত যেতিয়া 5% যেতিয়া রেট অফ ইন্টারেস্ট আছিল এতিয়া আমাৰ ইন্টারেস্ট আছিল 80 এতিয়া রেট অফ ইন্টারেস্ট 7% হৈ গল তো ইন্টারেস্ট তো আমাৰ বাহি যাব সো ইন্টারেস্ট কিমান বাহিব লোৱা প্রিন্সিপাল কিমান সেমে হ'ব 400 এসআই ফর্মুলা লগাইছো হ্যাঁ পিআরটি বাই 100 পি এটু আর কিমান আছে চোৱাচোন এই যে 7% তাৰপিছত টাইম তো কিমান 4 ইয়ার্স ডিভাইড বাই 100 এই দুটা জিরো ক্যান্সেল হৈ গ'ল ঠিক আছে 4 4 যা 16 আৰু 16 ইনটু 7 কৰিবা কিমান হ'ব 16 7 যা 100 এইটো হৈ গ'ল আমাৰ ইন্টারেস্ট হল এতিয়া মোক লাগে এমাউন্ট তো নতুন এমাউন্ট কি হ'ব এইটো কৈছে হোৱাট উইল এমাউন্ট তো এমাউন্ট কিমান হ'ব আগত প্রিন্সিপাল কিমান আছে 400 এতিয়া ইন্টারেস্ট কিমান পালা সো যেতিয়া 7% হৈ গ'ল তেতিয়া এইটোৱে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল তো আমাৰ এমাউন্ট হয় না সো প্রিন্সিপাল স্যার হ্যাঁ কোৱা 7% কব পালে 512 7% তো কত পালো না ঠিক আছে এই যে 5% তো পালা যে রেট অফ ইন্টারেস্ট আগৰ মানে ইমানখিনি 5% পালা প্রিন্সিপাল দিয়া আছে এমাউন্ট দিয়া আছে টাইমও দিয়া আছে তব ইন্টারেস্ট কি হয় এমাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয় তো এমাউন্ট মাইনাস প্রিন্সিপাল কিমান হ'ব 80 rupees তো যে 80 rupees তুমি পালা তো কিবা এটা ইন্টারেস্ট হ'ব তেতিয়াই তো পাবা না তো ইন্টারেস্ট উলিয়া লো এটো r equal to SI and then into 100 divided by P into T same eta formula SI is equal to PRT by 100 ঠিক আছে after simplification R equals to 5% পালো এতিয়া কি কৈছে রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 2% যেতিয়া রেট অফ ইন্টারেস্ট আমাৰ ইনক্রিজ হৈ যায় 2% তেতিয়া আমাৰ কি সমান হ'ব R1 5% plus 2% that is 7% ঠিক আছে তো এমাউন্ট কিমান হ'ব প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এটো আমাৰ এমাউন্ট হয় 512 এটো হ'ব 512 that is option number C আমাৰ কারেক্ট তো এটো এটা আছিল ফর্মুলা প্রসেস আৰু এটা বেলেগ প্রসেস চোৱা বেলেগ প্রসেসটো আমি এটো সলভ কৰিম এটো
A sum of rupees 400 amount to rupees 480 in 4 years. What will it amount to if the rate of interest is increased by 2%? যেতিয়া rate of interest increase হৈ যায় 2%, তেতিয়া আমাৰ এমাউণ্টটো কিমান হ'ব? এমাউণ্ট কথা কৈছে না, আর এমাউন্ট দিয়া আছে 480, ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই 2%, নাম্বার অফ ইয়ার্স কিমান আছে 4 ইয়ার্স, তো 4 ইন্টু 2 কৰি লোৱা, যিমান 2% ইনক্রিজ হ'ব তো 4% কাৰণে কিমান পাৰ্চেণ্ট ইনক্রিজ হ'ব, 4 টু যা 8%, 400 যোনটো সম আছে ইয়াৰ ওপৰত তুমি ইন্টারেস্ট ওলাই লোৱা প্ৰথম, তো 400 এণ্ড দেন 8 ডিভাইড বাই কিমান হ'ব 100, এইটোৱে হ'ব, কেলে আমাৰ টাইম আৰু ৰেট অফ ইন্টারেস্ট দুটা সময় আছে হা, এই দুটা জিৰ' কেঞ্চেল হৈ গ'ল, 8 4 যা হৈ গ'ল 32, এই 32টো কি কৰিবা, জাষ্ট এমাউণ্ট লগত তুমি প্লাছ কৰি দিয়া, আমাৰ ইনক্ৰিজ যোনটো এমাউণ্ট হ'ব সেইটো ওলাই যাব 2, এইটো 1, এইটো 512, ঠিক আছে, এইটো ইজি হয় হা, বাকী এইটো এটা মেথড হয়, স্কুলত তেনেকৈ কৰিছিলা চাগে।